দ্বিতীয় অধ্যায়, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার ও পশ্চিমাদের ইতিহাস। যখনই আমাদের সামনে ইউরোপ, আমেরিকা বা পশ্চিমাদের পরিভাষাগুলো ব্যবহার করা হয়, তখনই খ্রিস্টান এবং ক্রুসেড যুদ্ধের ছবি ভেসে ওঠে, যেখানে ঘোড়ার উপর সাওয়ার হয়ে নাইটরা পবিত্র ভূমির দিকে যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছে। আজ থেকে 200 বছর পূর্বে সম্ভবত এই চিত্রের কল্পনা সঠিক হলেও বর্তমানে এই কল্পনা চূড়ান্ত পর্যায়ের ভুল। এই 200 বছরের ইউরোপ এবং আমেরিকাতে অনেক পরিবর্তন হয়েছে। এই ভুল দৃষ্টিভঙ্গির ফলে মুসলিমদের মধ্যে পশ্চিমাকে বোঝার ক্ষেত্রে অনেক অসঙ্গতি থেকেই যায়, আর এই অসঙ্গতির ফল মুসলিমদের নিয়ে চিন্তাশীল শ্রেণীর কার্যক্রমের মধ্যে পরিলক্ষিত হয়। তাই আমাদের চেষ্টা হবে পশ্চিমাদের পরিপূর্ণ দৃশ্য এবং মুসলিমদের সামনে পেশ করা, যাতে আজকে মুসলিমদের সংবেদনশীল শ্রেণী এবং মুজাহিদরা তাদেরকে পরিপূর্ণভাবে চিনে এবং নিজেদের পরিকল্পনা তৈরি করতে পারে। বর্তমানে পশ্চিমা পরিভাষাটি ব্যাপক পরিসরে ভৌগোলিক এবং আদর্শিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভৌগোলিক ক্ষেত্রে পশ্চিমা শব্দের ব্যবহার সেই জাতির উপরে হয়ে থাকে যারা একদিকে ইউরোপ, উত্তর আমেরিকা ও কানাডাতে বসবাস করে এবং অপরদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবাস করে। আদর্শিক ক্ষেত্রে পশ্চিমা দ্বারা দুটি বিকৃত আসমানি ধর্ম, ইহুদি এবং খ্রিস্টান, এবং নতুন ধর্মহীনতার চিন্তা চেতনার সমষ্টিকে বোঝানো হয়। ও এই নতুন মতাদর্শের মধ্যে পুঁজিবাদ, ক্যাপিটালিজম, গণতন্ত্র বা ডেমোক্রেসি, সমাজতন্ত্র বা কমিউনিজম এছাড়াও আরও অনেক মতাদর্শ এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এসব মতাদর্শের উৎস হচ্ছে ধর্মহীনতা বা সেকুলারিজম। আজকের পশ্চিমাদের নতুন ইতিহাস 7ম শতাব্দীতে সাহাবাদের হাতে শাম এবং ফিলিস্তিন বাইজেন্টাইন সাম্রাজ্যের পরাজয় থেকে শুরু হয়, যেখানে খ্রিস্টানদের পূর্বাংশ নিঃশেষ হয়ে যায় এবং তারা পশ্চিমে কনস্টান্টিনোপল এবং রোমে এসে সীমাবদ্ধ হয়ে যায়। পশ্চিমে খ্রিস্টানদের উত্থান হয় খ্রিস্টাব্দ 8ম শতকে ফ্রান্সের বাদশাহ চার্চিলম্যানের রোমান ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী শাসনভার গ্রহণের মাধ্যমে। এটা ছিল ইউরোপের রোমান ক্যাথলিকের সাম্রাজ্যের সূচনা। ইউরোপের গির্জা এবং বাদশাহদের ক্ষমতায় এমন জোয়ার সৃষ্টি হয় যা দ্বারা তারা মধ্যযুগের পুরো ইউরোপে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলে। পরবর্তী সময়ে বাদশাহ এবং গির্জার খারাপ কাজের ফলে তাদের ক্ষমতার এই জোয়ারের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিক্রিয়া তৈরি হয় এবং তা সংশোধনের জন্য অনেক আন্দোলনের জন্ম হয়। এই সমস্ত আন্দোলনের মধ্যে ধর্মীয় ও ধর্মহীন সব ধরনের আন্দোলন অন্তর্ভুক্ত ছিল। এই আন্দোলনগুলো ইউরোপে অনেক বিশাল চিন্তাগত পরিবর্তন সৃষ্টি করে, যেই চিন্তাগত পরিবর্তনের সাথে বর্তমান যুগে জিহাদের চিন্তাগত ভিত্তির খুব গভীর সম্পর্ক রয়েছে। তাই আমরা এই অধ্যায়ে পশ্চিমাদের নতুন ইতিহাসের উপর বিস্তারিত আলোচনা করব, কারণ পশ্চিমাদের পুরাতন ইতিহাস এখানে আমাদের মূল আলোচ্য বিষয় নয়। পশ্চিমাদের নতুন ইতিহাস রোমান ক্যাথলিক খ্রিস্টানদের উত্থান থেকে শুরু হয়ে ধর্মহীনতার ফিতনার প্রভাব সরাসরি ফরাসি বিপ্লব পর্যন্ত এসে পৌঁছে। এটা আনুমানিক 1000 বছরের ইতিহাস। এই সময়ে ইউরোপে ধর্মহীনতার ফিতনা শুরু হয়, যার ফলে গির্জা এবং ধর্মহীনতার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়, যা প্রায় 500 বছর চলমান থাকে। এই সময়ে খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট নামক দলের সৃষ্টি হয়, যারা রোমান ক্যাথলিক শাসনকে আরও অধিক দুর্বল করে ফেলে। নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা আবিষ্কারের পর প্রোটেস্ট্যান্টরা সেখানে গিয়ে আবাদ হয়ে যায় এবং আমেরিকার শাসন ব্যবস্থার মুখ্য ভূমিকা পালন করতে শুরু করে। অপরদিকে ইউরোপের ধর্মহীন আন্দোলনগুলো মজবুত হতে থাকে এবং 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে গির্জার 1000 বছরের শাসনের পতন হয় এবং ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়। পশ্চিমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল ব্রিটেন কর্তৃক হিন্দুস্থানের উপর উপনিবেশ প্রতিষ্ঠা। ব্রিটেনের এই বিজয়ের ফলে হিন্দুস্থান থেকে এত পরিমাণের কাঁচামাল অর্জিত হয়, যার উপরেই দুনিয়ার প্রথম শিল্প বিপ্লবের ভিত্তি রাখা হয়। 1830 সালের প্রথম শিল্প বিপ্লবের পর ইউরোপের দ্বিতীয় শিল্প বিপ্লব পশ্চিমাকে সামরিক শক্তির পাশাপাশি একটি সামাজিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। অপরদিকে হিন্দুস্থান থেকে অগণিত জনশক্তি সংগৃহীত হয়, যাদেরকে সামরিক শক্তিতে পরিণত করে প্রথমে পুরো হিন্দুস্থানের উপর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে। অতঃপর এই শক্তি দ্বারা তারা ইয়ামান, মিশর ও মাল্টা দখল করে ইউরোপ থেকে হিন্দুস্থান পর্যন্ত সামুদ্রিক রাস্তা ক্লিয়ার করে নেয়। তারপর ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে এই বাহিনীর সাহায্যে উসমানীয় খিলাফতকে শহীদ করে। ফিলিস্তিন দখলের পাশাপাশি সেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই বাহিনী দ্বারাই ইহুদিদের সর্বোচ্চ সাহায্য করে। তারা এই বাহিনী দ্বারা ফিলিস্তিনের ইহুদিদের প্রতিষ্ঠিত করা ছাড়াও মুসলিমদের সমস্ত তেলের উপর দখল প্রতিষ্ঠা করেছিল এবং মুসলিম উম্মাহকে টুকরো টুকরো করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, যার ফলে পশ্চিমাদের নেতৃত্ব আমেরিকার হাতে চলে যায়। তবে আমেরিকার কার্যক্রম ব্রিটেনের সাম্রাজ্যবাদী ধারা হিসেবেই প্রমাণিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নিউ ওয়ার্ল্ড অর্ডারের উপযোগী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করে, যাকে মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতি বলা হয়। এর বিপরীতে রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব শুরু হয়, যা আফগান জিহাদে মুজাহিদদের হাতে পরাজিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার পরাজয়ের পর আমেরিকা দুনিয়ার একক পরাশক্তিতে পরিণত হয়। ফলশ্রুতিতে উম্মার মুজাহিদরা আমেরিকার বিরুদ্ধে জিহাদ শুরু করেন এবং এখন পশ্চিমা ও মুজাহিদরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত এবং এই যুদ্ধ পুরোদমে চলমান রয়েছে। ইউরোপে গির্জার উত্থান থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের ঘোষণা পর্যন্ত পশ্চিমাদের ইতিহাসের কয়েকটি যুগ অতিবাহিত হয়েছে। পশ্চিমাদের এই ইতিহাস খ্রিস্টবাদের ইতিহাস থেকে সৃষ্টি হয়েছে। তাই আমরা এখানে পশ্চিমাদের ইতিহাসের আলোচনা খ্রিস্টবাদ থেকেই শুরু করব। খ্রিস্টবাদের ইতিহাস ইউরোপ থেকে নয়, বরং ফিলিস্তিন এবং শাম থেকে খ্রিস্টবাদের সূচনা হয়। তখনকার সময় এই অঞ্চলগুলো রোমানদের অধীনে ছিল। খ্রিস্টবাদ সেই সত্য দিন নয় যা ঈসা আলাইহিস-সালাম নিয়ে এসেছেন এবং যার দাওয়া তার সাথীগণ দিয়েছিলেন, বরং এটা মানুষের বানানো একটি ধর্ম। এই দিনের উত্থান ঈসা আলাইহিস-সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার কিছু বছর পর থেকে শুরু হয়। খ্রিস্টবাদ মূলত এক ইহুদি আলিম সেন্ট পলের মস্তিষ্কের আবিষ্কার। ঈসা আলাইহিস-সালামের জীবদ্দশায় সেই ঈসা আলাইহিস-সালামের সবচেয়ে বড় দুশমন ছিল, কিন্তু আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার পর বাহ্যিকভাবে খ্রিস্টান হয় এবং হাওয়ারিদের সাথে মিলে দাওয়ার কাজ শুরু করে। সময়ের সাথে সাথে সে সত্যের দিনের বিকৃতি এবং নিজের পক্ষ থেকে সংযোজন শুরু করে। পরবর্তী সময়ে মানুষও তার বিকৃতিগুলো গ্রহণ করে এবং সত্য দিন থেকে দূরে সরে যায়। চতুর্দশ শতাব্দীতে রোমান বাদশাহ কনস্ট্যান্টাইন প্রথম যখন খ্রিস্টান হয়ে যায়, তখন সত্য দিন মানুষের দৃষ্টি থেকে পরিপূর্ণরূপে বিস্তৃত হয়ে যায়। খ্রিস্টবাদের ইতিহাসের কয়েকটা ভাগে বিভক্ত করা যায়। প্রথম যুগ পরীক্ষার যুগ, 1 থেকে 306 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় যুগ খ্রিস্টবাদের উত্থানের যুগ, 306 থেকে 590 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় যুগ ইউরোপে খ্রিস্টবাদের উত্থান, আধুনিক পশ্চিমা ঐতিহাসিকদের মতে অন্ধকার যুগ, 590 থেকে 714 খ্রিস্টাব্দ পর্যন্ত। চতুর্থ যুগ ইউরোপে খ্রিস্টবাদের পতনের সূচনা, আধুনিক পশ্চিমা ঐতিহাসিকদের মতে মধ্যযুগ, যা 714 থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। পঞ্চম যুগ খ্রিস্টবাদের পতনের যুগ, আধুনিক পশ্চিমা ঐতিহাসিকদের মতে রেনেসার যুগ, 1453 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টানদেরকে কুরআন মাজিদে নাসারা বলা হয়েছে। এই নামকরণের ব্যাপারে দুটি বর্ণনা এসেছে। একটি মত অনুযায়ী এই নামের সম্বন্ধ হচ্ছে ঈসা আলাইহিস-সালামের হাওয়ারিদের দিকে, যারা ঈসা আলাইহিস-সালামের প্রশ্নের জবাবে বলেছিল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। অপর মত হচ্ছে এই সম্বন্ধ ঈসা আলাইহিস-সালামের জন্মের ঘটনার সাথে, যা নাসেরা নামে প্রসিদ্ধ। উপমহাদেশে ঈসা আলাইহিস-সালামের নাম অনুসারে তাদেরকে ঈসাইও বলা হয়ে থাকে। এছাড়াও ঈসা আলাইহিস-সালামের লকব মাসিহের দিকে সম্পৃক্ত করে তাদেরকে মাসিহিও ডাকা হয়। ঈসা আলাইহিস-সালাম যে দিন এনেছিলেন তা তাওরাতের শিক্ষা থেকে ভিন্ন ছিল না, বরং ঈসা আলাইহিস-সালামকে সত্য দিন উজ্জীবিত করা এবং বনি ইসরায়েলের হিদায়াতের জন্য প্রেরণ করা হয়েছিল। আর এটা হাওয়ারিও জানত, তাই তারা কখনোই বনি ইসরায়েলের বাইরে তাবলীগের চেষ্টা করেনি। ঈসা আলাইহিস-সালামের জন্য তাওরাতকেই শরিয়া হিসেবে অনুমোদন দেওয়া এর প্রমাণ বহন করে। এছাড়া সূরা আল ইমরানের মধ্যে তার ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে, বনি ইসরায়েলের দিকে প্রেরিত রাসূল অর্থাৎ ঈসা আলাইহিস-সালামকে শুধু বনি ইসরায়েলের কাছেই নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। ঈসা আলাইহিস-সালাম, তার সাথীবর্গ ও তার উপর ঈমান আনয়নকারী বনি ইসরায়েল অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে এই 70 দিনের মধ্যে বিকৃতি ঘটানোর পর তাওহীদের অনুসারী জাতি 3 প্রভুর অনুসারীতে পরিণত হয়। সেই সাথে তারা নিজেদের দাওয়াতকে বৈশ্বিক বানিয়ে নেয় এবং তাওরাতের বিধানের মাঝে অনেক পরিবর্তন করে ফেলে। আশ্চর্যজনক কথা হচ্ছে, এই বিকৃতিগুলোর সবচেয়ে বড় ভূমিকা এই ইহুদি আলিম সেন্ট পল পালন করেছিল। এই দৃষ্টিকোণ থেকে এমনটা বলা ভুল হবে না যে বর্তমানের খ্রিস্টবাদ মূলত ইহুদিবাদের বিকৃত রূপ। এই দুটি ধর্ম সাদৃশ্যপূর্ণ হওয়ার ফলে কোরআনে তাদের জন্য আহলে কিতাব নামক একক পরিভাষা ব্যবহার করা হয়েছে এবং অনেক জায়গায় দুটি দলকে এক শব্দে সম্বোধন করা হয়েছে। পরবর্তী সময়ে খ্রিস্টবাদ একটি ভিন্ন আকৃতি ধারণ করে, তাই তাদের আলাদা বর্ণনা করা হয়। এখানে এটা বোঝানোর উদ্দেশ্য এই যে এই দুটি ধর্মের পরস্পর এত বৈপরীত্য থাকা সত্ত্বেও তাদের মাঝে ঐতিহাসিক এবং চিন্তাগত গভীর সম্পর্ক রয়েছে। খ্রিস্টানদের ইতিহাসের যুগগুলোর মধ্যে আমরা প্রথম দুটি যুগের আলোচনা করব। বাকি 3টে যুগের আলোচনা ইউরোপের ইতিহাসের অধ্যায় করব, কেননা রোমানরা নিঃশেষ হয়ে যাওয়ার পরে খ্রিস্টবাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ফিলিস্তিন ও পূর্ব ইউরোপ থেকে স্থানান্তরিত হয়ে মধ্য ইউরোপে চলে যায়। অপরদিকে এই ঘটনাগুলো ইউরোপে সংঘটিত হওয়ার ফলে ঐতিহাসিকগণ এগুলোকে শুধু খ্রিস্টানদের ইতিহাস নয়, বরং ইউরোপের ইতিহাসও মনে করে। তৃতীয় কারণ হচ্ছে, পরবর্তী যুগগুলোর মধ্যে মুসলিমদের তৃতীয় দুশমন অর্থাৎ নতুন মুশরিকদের উত্থান হয়েছিল। তাই ইউরোপ এবং আমেরিকার ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস থেকে আলাদা আলোচনা হওয়ায় যথার্থ। প্রথম যুগ পরীক্ষার যুগ, 1 থেকে 306 খ্রিস্টাব্দ।
খ্রিস্টানদের ইতিহাসের প্রথম যুগকে বিপদের এবং পরীক্ষার সময় হিসেবে গণ্য করা হয়, কেননা খ্রিস্টান ঐতিহাসিকদের বর্ণনা মতে এই যুগে খ্রিস্টানদের উপর মুশরিক রোমান কর্তৃক অনেক জুলুম হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে রোমানদের এই জুলুম মূলত ছিল 70 দিনের অনুসারীদের উপর। এর প্রমাণ হচ্ছে আসহাবুল উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা এই যুগে সংঘটিত হয়েছিল, যারা ছিলেন 70 দিনের অনুসারী। তবে মূল কথা হচ্ছে বিপদের যুগে ঈসা আলাইহিসসালামের 70 দিন এবং সেন্ট পলের বানানো মতাদর্শ একই সাথে প্রচারিত হচ্ছিল, যার দৃষ্টান্ত বর্তমানেও রয়েছে। যেমন মুসলিম ও তাদের বিকৃত আকীদায় বিশ্বাসী ব্যক্তিদের মধ্যে কঠিন দ্বন্দ্ব রয়েছে, যা কখনো কখনো লড়াই পর্যন্ত পৌঁছায়। আমরা পূর্বে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে বনী ইসরায়েলের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন, কিন্তু বনী ইসরায়েলের উলামায়ে সুদের আনুগত্যের ফলে শুধু ঈসা আলাইহিসসালামকে অস্বীকারই করেনি, বরং তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাই রোমানদের সাথে মিলে ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়ানোর চক্রান্ত করে, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে রক্ষা করে আসমানে উঠিয়ে নিয়ে যান। ঈসা আলাইহিসসালামকে হত্যার চক্রান্ত বনী ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ঘটনা, কারণ এরপর থেকেই বনী ইসরায়েল খ্রিস্টান এবং ইহুদি নামে দুটি ধর্মে বিভক্ত হয়ে যায়। ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর তার সাহায্যকারীরা বনী ইসরায়েলের মধ্যে 70 দিনের প্রচার করতে থাকে, কিন্তু সেখানে একটি ঘটনা সংঘটিত হয়, যার ফলে ঈসা আলাইহিসসালামের আনিত তাওহীদের দিন তৃতীয়বাদে পরিণত হয়ে যায়। সাউল নামে এক ইহুদি আলিম, যে ইহুদিদের সবচেয়ে কঠোর দল ফারিসিদের অন্তর্ভুক্ত হওয়ার ফলে ঈসা আলাইহিসসালামের জীবনদশায় তার শিক্ষার কঠিন বিরোধিতা করত, তাকে এবং তার সাথীদের অনেক কষ্ট দিত। কিন্তু ঈসা আলাইহিসসালামের ওফাতের পর সে হঠাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তার দাবি অনুযায়ী এর কারণ ছিল, যখন সে জেরুজালেমের ইহুদি আলিমদের সাথে পরামর্শ করে দামেস্কে রওনা হয়, তখন আসমান থেকে একটি নূর দৃষ্টিগোচর হয় এবং সেখান থেকে একটি আওয়াজ তাকে বলে, এই সাউল, তুমি কেন আমার বিরোধিতা করো? সে বুঝতে পারে এই আওয়াজ ঈসা আলাইহিসসালামের ছিল। সাউলের এই ঘটনাকে শুধু একজন ব্যক্তি ব্যতীত আর কোনো হাওয়ারি পাত্তা দেয়নি, তবে সে একাই অন্যদের সাউলের একনিষ্ঠতার ব্যাপারে বিশ্বাস করাতে সক্ষম হয় এবং সে সাউলের সাথে মিলে তাবলীগ শুরু করে। সাউল নিজের নাম পরিবর্তন করে পল রাখে, যা ইতিহাসে সেন্ট পল নামে প্রসিদ্ধ। তার তাবলীগের ফলে বনী ইসরায়েলের অসংখ্য মুশরিক খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, কিন্তু যে দিনের দিকে সে আহ্বান করত, সে আস্তে আস্তে নতুন আকীদা এবং বিশ্বাস প্রবেশ করাতে থাকে। এর মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল ঈসা আলাইহিসসালামের উলুহিয়াতের আকীদা, যা পরবর্তী সময়ে তৃত্ববাদ বা ট্রিনিটির আকার ধারণ করে, যার অর্থ অনেকটা এমন যে আল্লাহ তাআলা, ঈসা আলাইহিসসালাম ও রুহুল কুদস, এই তিন প্রভু মূলত একজনই। এছাড়াও সে মুসা আলাইহিসসালামের শরিয়ার অধিকাংশ বিধানকে খ্রিস্টানদের জন্য নিষিদ্ধ হিসেবে প্রচার করতে থাকে। অথচ ঈসা আলাইহিসসালাম নতুন কোনো শরিয়া সহ প্রেরিত হননি, বরং যে বিধানগুলো ইহুদিরা মুছে দিয়েছিল সেগুলো নতুন আকৃতিতে দ্বিতীয়বার উজ্জীবিত করার আদেশ নিয়ে তিনি এসেছিলেন। সঠিক আকীদা এবং শরিয়ার মধ্যে বিকৃতি ও শিথিলতার ফলে অনেক অ-ইহুদি মুশরিকদের মধ্যে এই দিনের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। এই বিকৃতির ফলে পল এবং হাওয়ারিদের মধ্যে কঠিন দ্বন্দ্ব তৈরি হয়, এমনকি যে হাওয়ারি তাকে সাহায্য করেছিল সেও তার থেকে আলাদা হয়ে যায়। মোট কথা, তখন 70 দিনের অনুসারীগণ দুই ধরনের বিপদের মুখোমুখি হয়। একদিকে সেই সমস্ত বিশ্বাসের মোকাবেলা করা যা সেন্ট পল প্রচার করা শুরু করেছে, অপরদিকে সেই জুলুম সহ্য করা যা রোমান মুশরিকরা ইমানদারদের উপর শুরু করেছে। সেই সময়েই আসহাবে উখদুদের ঘটনা ঘটে, যার আলোচনা কোরআনের সূরা বুরুজে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় পুরো ঘটনা বর্ণনা করেছেন, যার সারসংক্ষেপ হচ্ছে, ইয়ামানের এক বাদশাহ নিজেকে রব দাবি করত। এই বাদশাহর এক জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে তার সমস্ত জাদু একজন শাগরিদকে শিক্ষা দেওয়ার আদেশ দেয়। জাদুকর একটি বুদ্ধিমান বালক চাই, যাকে সহজেই সবকিছু শেখাতে পারবে। সেই বালক যে রাস্তা দিয়ে জাদুকরের কাছে যেত, সেই রাস্তার পাশে আল্লাহ তাআলার একজন নেককার বান্দার খানকা ছিল। তিনি ঈসা আলাইহিসসালামের আনিত দ্বীনের উপর সঠিকভাবে ঈমান এনেছিলেন। বালক সেই রাহিবের কাছে গিয়ে ঈমান গ্রহণ করে নেয়। এই কথা জানার পর বাদশাহ বালককে হত্যা করে দেয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাকে কোনোভাবেই হত্যা করা সম্ভব হয়নি। সর্বশেষ বালক নিজেই বলে, যদি আমাকে সত্যি হত্যা করতে চাও তাহলে তাই করবে যেমনটা আমি বলবো। বালক তখন বাদশাহকে বলে, যদি সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করে বালকের রবের নামে এই কথা বলে তীর চালাও, তাহলে আমি মারা যাব। বাদশাহ যখন সমস্ত মানুষের সামনে এমনটা করে, তখন সে বালক শহীদ হয়ে যায়। এই বালকের শাহাদাত দেখে সমস্ত মানুষ মুসলিম হয়ে যায়, যার ফলে বাদশাহ অনেক রাগান্বিত হয়। সে তার সেনাদেরকে ময়দানে বড় বড় গর্ত খুঁড়ে সেখানে অগ্নি প্রজ্বলিত করার আদেশ দেয়। অতঃপর একজন ব্যক্তিকে ধরে এনে এই 70 দিন থেকে ফিরে আসার আদেশ দেয়। যারা দিন ত্যাগ করত তাদেরকে মুক্ত করে দেওয়া হতো, আর যারা করতো না তাদেরকে আগুনে ফেলে দেওয়া হতো। মুফাসসিরগণ বলেছেন, সেদিন খুব অল্প সংখ্যক ব্যক্তি দিন থেকে ফিরে গিয়েছিল। দ্বিতীয় ঘটনা ছিল আসহাবে কাহাফের ঘটনা।
অধিকাংশ আলিমদের মতে এই ঘটনা রোমান সাম্রাজ্যের এলাকা জর্ডানে হয়েছিল। আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনা মুসলিমদের হিদায়াতের জন্য বিস্তারিত আলোচনা করেছেন। এই যুবকদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যুবকরা ঈসা আলাইহিস সালামের আনিত দ্বীনের উপর বিশ্বাসী ছিল, কিন্তু ঐতিহাসিকদের মতে তারা বাদশার দরবারি লোক ছিল। তাদের ইসলামের ব্যাপারে মুশরিক বাদশাহ জানার পর দিন ত্যাগ করার জন্য একদিনের সুযোগ দেয়। এই যুবকরা তাদের ঈমান বাঁচানোর জন্য শহর থেকে পলায়ন করে এক পাহাড়ের গুহায় লুকিয়ে যায়। তাদের সাথে তাদের এক কুকুরও ছিল। আল্লাহ তাআলা এদের সাহায্য করেন এবং তাদের উপর ঘুম চাপিয়ে দেন। 300 বছর পর্যন্ত তারা ঘুমেই কাটিয়ে দেয়। যখন জাগ্রত হয় তখন সেই জামানার রোমানরা খ্রিস্টবাদ গ্রহণ করে নিয়েছিল। মানুষরা তাদের চিনে ফেলে, কেননা পালায়নকারী ব্যক্তিদের ঘটনা হিসেবে তাদের কথা বড়দের থেকে শুনেছিল। তারপর তারা গুহাতে পুনরায় ফিরে আসার পর আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দেন। এগুলো হচ্ছে সেই সমস্ত ঘটনা যা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। এছাড়াও খ্রিস্টান ঐতিহাসিকরা রোমান বাদশার পক্ষ থেকে খ্রিস্টানদের উপর অনেক নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন। সেই জুলুমকারী বাদশাহদের মধ্যে নিরো, ডায়োক্লেশন সহ আরও অনেকেই আছে। দ্বিতীয় যুগ, খ্রিস্টবাদের উত্থানের জামানা 306 থেকে 590 খ্রিস্টাব্দ। 306 খ্রিস্টাব্দে রোমান বাদশা কনস্ট্যান্টাইন প্রথম সিংহাসনে আরোহণের ফলে খ্রিস্টানদের উত্থান শুরু হয়। বাদশার মাতার নাম ছিল হেলেনা। ঐতিহাসিকদের মতে হেলেনা 250 থেকে 300 সালের মধ্যে খ্রিস্টান হয়। হেলেনার শুরুর জীবনের ব্যাপারে ঐতিহাসিক কোনো তথ্য নেই, কিন্তু খ্রিস্টানদের প্রায় সমস্ত দল তাকে সেন্টের মর্যাদা দেয় এবং তার নামে দিবস পালন করে। ইতিহাসে এটাও প্রমাণিত যে বাদশাহ তার মাকে অনেক মহব্বত করত এবং তার সমস্ত কথা মেনে নিত। রোমান বাদশাহ কনস্ট্যান্টাইন তার মায়ের প্রভাবে খ্রিস্টান হয়ে যায় এবং 321 সালে বাদশাহ সরকারিভাবে তা ঘোষণা দেয়। বাদশাহ হওয়ার পর সে খ্রিস্টানদের উপর জুলুম বন্ধের পাশাপাশি সমস্ত খ্রিস্টান বন্দীদেরকে মুক্তি করে দেয় এবং তাদের থেকে পূর্বের বাদশাহদের বাজেয়াপ্ত করা সমস্ত সম্পদ ফিরিয়ে দেয়। এখানে আমরা একটি বাস্তবতা স্পষ্ট করা জরুরি মনে করছি। যে সমস্ত ব্যক্তিকে সেই যুগে ঐতিহাসিকরা ঈসা হিসেবে গণ্য করেছে তাদের মধ্যে 70 দিনের অনুসারীরা অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টান ঐতিহাসিকরা এই বাস্তবতাকে স্পষ্ট করেনি, বরং তারা দুই দলের জন্য একই শব্দ উল্লেখ করেছিল। মুসলিম ঐতিহাসিকগণ এই বাস্তবতা স্পষ্ট করেছেন যে বাদশাহ কনস্ট্যান্টাইনের সময়ে একদল ছিল সত্যপন্থী, আরেক দল ছিল গোমরাহ। এই কথার প্রমাণ সেই যুগের ঐতিহাসিকদের আলোচনা থেকে স্পষ্ট, কেননা তারা খ্রিস্টানদের মধ্যে আকীদাগত বিভক্তির কথা বলেছেন। তাদের এক দল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করত এবং আরেক দল আল্লাহর নবী মনে করত। এই দুই দলের মধ্যে কঠিন দ্বন্দ্ব ছিল এবং কখনো কখনো তাদের মাঝে খুনোখুনিও হতো। যার সবচেয়ে বড় প্রমাণ, এই দ্বন্দ্ব বন্ধ করার জন্য বাদশার পক্ষ থেকে 325 সালে নিকিয়া অঞ্চলে আহ্বান করা একটি প্রসিদ্ধ কনফারেন্স, যাকে ভ্রান্ত খ্রিস্টবাদের ভিত্তিও বলা হয়। নিকিয়া কনফারেন্স 325 খ্রিস্টাব্দ। নিকিয়া কনফারেন্স বা কাউন্সিল অফ নিকিয়া বিস্তারিত আলোচনা এমন সব খ্রিস্টানদের ঐতিহাসিক করেছেন যারা নিজেরাই তৃতীয়বাদ বিশ্বাসী ছিল। 325 সালে বাদশাহ কনস্ট্যান্টাইন খ্রিস্টবাদের মাঝে মতানৈক্য নিঃশেষ করার জন্য তার রাজ্যের প্রায় 1000 পাদ্রী এবং আলিমদেরকে দাওয়াতনামা পাঠায়, যাদের প্রত্যেকের সাথে 2 জন করে শাগরিদকে আনার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এই 1000-এর মধ্যে 250 থেকে 300 জন অংশগ্রহণ করে। এদের মধ্যে শাম, ফিলিস্তিন এবং তুর্কির সদস্য বেশি ছিল, অর্থাৎ রাজ্যের পূর্বাংশ থেকে বেশি লোক অংশগ্রহণ করেছিল। অন্যদিকে রাজ্যের পশ্চিমের অংশগ্রহণ কম ছিল। এই কনফারেন্সের এজেন্ডা ছিল তৃতীয়বাদে বিশ্বাসী এবং তার বিরোধীদের মধ্যে একটি ঐক্যমত তৈরি করা। এই কনফারেন্স কয়েক মাস আলোচনা পর্যালোচনার পর সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়, যেখানে তৃতীয়বাদের বিশ্বাসকে খ্রিস্টবাদের অংশ ঘোষণা করা হয় এবং পুরো দুনিয়ার শুধু 4টি ইঞ্জিলের উপর একমত হয়ে বাকি সমস্ত ইঞ্জিলকে ভুল ও বাতিল ঘোষণা করা হয়। এই বাতিল ঘোষিত ইঞ্জিলের মধ্যে আল্লাহ তাআলার কিতাব অন্তর্ভুক্ত ছিল, যা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। এই সিদ্ধান্তের উপর 3 জন ব্যতীত সবাই স্বাক্ষর করেছিল, যার ফলে খ্রিস্টানদের মধ্যে সেন্ট পল থেকে ছড়ানো শিরকি বিশ্বাস একটি সরকারি ধর্মে পরিণত হয়। নিকিয়া কনফারেন্সের এই সিদ্ধান্ত আজকের সমস্ত খ্রিস্টানদের মূল বিশ্বাস, যদিও পরবর্তীকালে 381 এবং 431 সালের কনফারেন্সগুলোতে কিছু শাব্দিক পরিবর্তন ও সংযোজন করা হয়েছে, কিন্তু মৌলিক বিশ্বাস তাই ছিল যা নিকিয়াতে সিদ্ধান্ত হয়েছিল। নিকিয়ার সিদ্ধান্তগুলো সেই দিন ছিল না যা ঈসা আলাইহিস সালাম এনেছেন, এবং সেখানে সেই ইঞ্জিল গ্রহণ করা হয়নি যা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সেখানে সেন্ট পলের বিকৃত বিশ্বাস এবং উলামায়ে সুদের লিখিত বইসমূহর একটি দিন আকারে ধারণ করে। ফলে খ্রিস্টবাদ সরকারি ধর্ম এবং নিকিয়া কনফারেন্সের বিশ্বাসগুলো তাদের মূল বিশ্বাসে পরিণত হয়। কেউ যদি এই আকীদা এবং ইঞ্জিলগুলোর সমালোচনা বা বিরোধিতা করত, তখন প্রশাসনের নির্যাতনের শিকার হতো, যার ফলে ঈমানদারদের উপর জুলুমের নতুন ধারা শুরু হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পর্যন্ত চলমান ছিল।
70 দিন মানুষের দৃষ্টি থেকে বিলুপ্ত হয়ে শুধু সরকারি বিশ্বাসগুলো টিকে থাকে। মোট কথা, খ্রিস্ট ধর্ম রোমান এবং বাদশাহের দরবারে প্রতিপালিত হতে থাকে। এই জন্যই তা জন্ম থেকেই আপোষবাদী এবং চাটুকারী ধর্মে পরিণত হয়। শুরু থেকেই খ্রিস্টবাদের দুটি বড় কেন্দ্র ছিল। একটি ছিল কনস্টান্টিনোপল, যা আজকের তুর্কির ইস্তাম্বুল, এবং অপরটি আজকের ইতালির শহর রোম। ধর্মহীনতার ফিতনা প্রতিরোধ গ্রিক সূচনাকাল থেকেই শিরক এবং ধর্মহীনতার উৎস হিসেবে বিবেচিত হতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 সালে সেখানে অ্যারিস্টটল এবং প্লেটো দর্শনের জন্ম হয় এবং ইউরোপের অনেক অংশকে তা প্রভাবিত করে। গ্রিক দর্শনের ভিত্তি ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার এবং ইলমে ওহির বিপরীতে মানব বুদ্ধিকে অগ্রগামী প্রমাণ করা। গ্রিকের ধর্মহীন দর্শনের মূলত ছিল ধর্মের বিরোধিতা। খ্রিস্টানরা শুরু থেকেই এই দর্শনের মোকাবেলা করতে থাকে। এক সময়ে 5ম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যগুলোর এলাকাগুলোতে এই ফিতনা ছড়িয়ে পড়তে থাকে, তখন খ্রিস্টান ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ পাদ্রী সেন্ট অগাস্টিন ময়দানে নেমে আসে। সে বুদ্ধি পূজার এই ফিতনাকে বিতর্ক এবং প্রশাসনিক শক্তি দ্বারা প্রতিহত করে পরিপূর্ণভাবে মিটিয়ে দেয়। কিছু খ্রিস্টান ঐতিহাসিকদের মতে সেন্ট অগাস্টিন সেই ব্যক্তি যে ধর্মহীনতার বিরুদ্ধে প্রথমবার সেকুলার এবং ধর্মবিরোধিতার পরিভাষা ব্যবহার করে। মোট কথা, এই ফিতনাগুলো নিঃশেষ হয়ে যায় এবং 5ম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত আনুমানিক 900 বছর খ্রিস্টান ইউরোপে আর ধর্মহীনতার ফিতনা মাথা উঁচু করার সুযোগ পায়নি। কিন্তু 14দশ শতাব্দীতে এসে গির্জার দুর্নীতির সুযোগে ধর্মহীনতা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ফরাসি বিপ্লবের মাধ্যমে গির্জাকে পরাজিত করে, যার আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। রোমান সাম্রাজ্যের বিভক্তি 476 খ্রিস্টাব্দে পশ্চিম ইউরোপের রোমান সাম্রাজ্য বা রোমান এম্পায়ার পতনমুখ হয়ে পড়ে। ইউরোপের মধ্যে তাদের অধপতনের কারণ ছিল অভ্যন্তরীণ সমস্যা। ঐতিহাসিকগণ চারিত্রিক অশ্লীলতা এবং অন্তর্দ্বন্দ্বকে পতনের মূল কারণ মনে করেন। পশ্চিম ইউরোপের রোমান সাম্রাজ্যের পতনের পর ক্ষমতা পূর্ণভাবে পূর্ব ইউরোপের হাতে চলে আসে, যাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বা বাইজেন্টাইন এম্পায়ার বলা হয়। এই সাম্রাজ্যের সাথে ইসলামের শুরুতেই সাহাবীদের মোকাবেলা হয়েছে। 6ষ্ঠ শতাব্দীতে সেন্ট বেনেডিক্ট অফ নার্সিয়া খ্রিস্টানদের মধ্যে রুহবানিয়াতে বা বৈরাগ্যবাদ ব্যবস্থা চালু করে, যা আজও প্রচলিত রয়েছে। এই ক্ষেত্রে খ্রিস্টান পুরুষ বা মহিলা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও ইবাদতের উদ্দেশ্যে নিজেকে গির্জার কাছে সোপর্দ করে দিত। তারা সেখানে বিবাহ করতে পারত না, কোনো বৈধ চাহিদাও পূরণ করতে পারত না। এই ব্যবস্থা গির্জার ভিতরে অশ্লীলতার এক নতুন রাস্তা খুলে দেয়, যা পরবর্তী সময়ে গির্জার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। খ্রিস্টানদের পরবর্তী যুগগুলো আলোচনার পূর্বে আমরা এই সময় পর্যন্ত জন্ম নেওয়া খ্রিস্টবাদের মৌলিক বিশ্বাসগুলো নিয়ে আলোচনা করব, যাতে সামনের ঐতিহাসিক আলোচনায় মূল খ্রিস্টবাদের উপর দৃষ্টি নিবদ্ধ থাকে।